একজন মানুষ কখনো তার অতীতকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে অতীতকে মনে করে সে খুবই কষ্ট পায়। তবে এটা যেমন ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন, ঠিক তেমনি কিছু কিছু অতীত মনে রাখতে হয় সেই মানুষগুলোকে তার জবাব ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আবারও রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি বরাবরই কিন্তু বলি যে প্রত্যেকটা মানুষের রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা। এজন্যই কিন্তু আমরা গল্পও করি এবং আপনাদের সঙ্গে রেসিপিগুলোও শেয়ার করি বা কিভাবে রান্না করলাম সেটাই দেখাই। তবে আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা খারাপ লাগে সেটা তো আর বুঝতে পারি না, তাই আপনারা আপনাদের ভালো লাগা বা খারাপ লাগা আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অথবা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আজকে ছোট পুঁটি মাছ দিয়ে পালং এবং আলুর একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমার কাছে এভাবে হাতে মেখে রান্না করলে খুবই ভালো লাগে। অল্প পরিমাণে পানি দিয়েছি আর এই পানিতেই কিন্তু তরকারি, মাছ, আলু সব সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন এখানে কিন্তু আলু, শাক, মাছ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু এই তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছ যেহেতু কাঁচা ভেঙে যেতে পারে। আলু সেদ্ধ হয়ে গেছে চেক করে দেখলাম আমি, আর তরকারিটা এভাবে নেড়ে চেড়ে একটু লবণ চেখে নেব। লবণটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে, এই জন্য তরকারিটা এভাবেই নামিয়ে রাখলাম। কেউ যদি ঝোল কমিয়ে বাড়িয়ে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এভাবে রান্না করে ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শাকটা অন্যদিকে নামিয়ে রেখে এবার আমি ভুড়ি রান্না করব আজকে। এজন্য পেঁয়াজ, মরিচ, গরম মশলা, লবণ, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভেজে মশলা কষিয়ে নেব। আমি রান্না করতে আসলে আমার ছেলেও বলে আম্মু আমি রান্না করব, এজন্য ও মাঝে মাঝে হেল্প করে। যেমন এই যে হলুদ আর মরিচের গুঁড়া কিন্তু ও দিয়ে দিল। তো যেটা বলছিলাম আপনাদের সঙ্গে আর কি, যে অতীত ভুলে কিন্তু মানুষ সবসময় বলে সামনের দিকে এগিয়ে যেতে। হ্যাঁ, অবশ্যই আপনি অতীতকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং মনে কষ্ট একদমই রাখবেন না। তবে কিছু কিছু মানুষ কিন্তু আমাদের অনেক আঘাত দিয়ে কথা বলে, আর সেই মানুষগুলোকে কিন্তু আমাদের অবশ্যই তাদের জবাব উল্টোভাবে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন আছে। আর একটা কথা, কখনো কারো সামনে দুর্বল হবেন না অথবা ভেঙে পড়বেন না। যখনই একটা মানুষ বুঝতে পারবে যে আপনি ওই মানুষটার প্রতি দুর্বল, তখনই কিন্তু সেই মানুষটা বেশি আঘাত দিয়ে কথা বলবে বা বেশি আঘাত দিবে আপনাকে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমাদের ভুঁড়িটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এখানে আজকে চুই ঝাল আর আস্ত রসুন দিয়ে দিচ্ছি। চুই ঝালটা যেহেতু আমি থেতো করে দিয়েছি এজন্য এরকম কালো হয়ে গেছে। চুই ঝালের রেসিপি তো বরাবরই খুবই মজা, তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এভাবে আমি দুবার করে পানি দিয়েছিলাম, আর পানিটা শুকিয়ে আসার পরে এখন আমি জিরা এবং এলাচ তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এভাবে জিরা গুঁড়া করে দিলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। এবার 5 থেকে 7 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। তাহলে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।